আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের শুরুর দিক দিয়ে মুমিনগণের ঈমান সহকারে ৮টি গুণ বর্ণনা করেছেন। যে মুমিনগণের মধ্যে যদি ৮টি গুণ থাকে আর সর্বদা এই গুণ নিয়ে সে দুনিয়ার জীবন কাটিয়ে দেয়, মৃত্যুর সময় এই গুণগুলো সহকারে সে মৃত্যুবরণ, তাহলে সে সফল হবে। প্রতিদিন মুয়াজ্জিনের কণ্ঠে আযান এবং ইকামতের মধ্যে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, ডাকা হয়। তোমাদেরকে বুঝতে হবে সফলতার অর্থ। সফলতার অর্থ হচ্ছে প্রত্যেকটা মনের আশা পূর্ণ হওয়া আর প্রত্যেকটা দুঃখ কষ্ট দূর হওয়া। এর অর্থ হচ্ছে সফলতা। এটি পৃথিবীতে যত বড় বাদশা হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, প্রত্যেকটা মনের আশা কিন্তু পূরণ হয়। যদিও হয় এক সময় যে আশাগুলো পূর্ণ হলো সেগুলো বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর সফলতার অর্থ হচ্ছে প্রত্যেক মনের আশা পূর্ণ হওয়া, দুঃখ কষ্ট দূর হওয়া। তো এই মনের আশাগুলো পূর্ণ হওয়ার পরে যদি আবার বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে তো হলো না, দুঃখ কষ্ট এটা। এই জন্য এই মুমিনের গুণগুলো বর্ণনা করার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, শীতল ছায়াময় উদ্যানের অর্থাৎ জান্নাতের মালিক হবে তারা। তো এই সফলতা একমাত্র জান্নাতে অর্জন, এছাড়া পৃথিবীতে। তো আমাদেরকে জানতে হবে তাহলে মুমিন গুণের ৮টি গুণ কি। আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বর বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বর শর্ত ঈমান থাকা শর্ত। ২ নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ কায়েম, নামাজ আদায়। খুশু এর অর্থ কি? মুফাসসিরিনগণ খুশু এর অর্থ বর্ণনা করেছেন যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্যান খেয়াল অন্তরে উপস্থিত করে বাকি গায়রুল্লাহর সমস্ত খেয়াল বের করে দেওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্থির রেখে নামাজ আদায়। الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون, অনর্থক কথাবার্তা কাজ ও কর্ম হতে বিরত। ধর্মীয় দিক দিয়ে যে সকল কাজ কর্ম কথাবার্তার মধ্যে কোনো উপকারী নেই, আবার ক্ষতিও নেই, সেটা হচ্ছে অনর্থক। আর যদি ধর্মীয় কোনো উপকার নেই কিন্তু ক্ষতি আছে, তা থেকে বিরত থাকা ওয়াজিব। ২ নম্বর গুণ আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করে। নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হলে 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ মালিক যদি কেউ হয়, অথবা এই পরিমাণ 52.5 ভরি রূপা বা 7.5 তোলা স্বর্ণের নগদ টাকার মালিক হয়, অথবা এই পরিমাণ টাকা দিয়ে যদি কেউ ব্যবসা করে আর 1 বছর অতিবাহিত হয়ে যায়, ঋণ না থাকে, তবে 40 ভাগের 1 ভাগ কি দিতে হয়, যাকাত দিতে হয়। আর এই যাকাতটা যদি কেউ দেয়, মালিক হন। الذين هم للزكاة فاعلون الذين هم لفروجهم حافظون, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তবে হালাল স্ত্রী নিজের এবং নিজের দাসীর সাথে যদি সঙ্গম করে, এতে কোনো সে তিরস্কৃত হবে না, এতে তার কোনো দোষ হবে না, হালাল। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون, এদের ছাড়া হালাল স্ত্রী এবং নিজের দাসী ছাড়া অন্যদের যদি কামনা করে, অপকর্ম করা, তাহলে সে সীমা লঙ্ঘন করে। والذين هم لأماناتهم وعهدهم راعون,
তারপর নম্বর হচ্ছে আমানতের কি করে প্রতি খেয়াল রাখে। কেউ আপনার কাছে 1,00,000 টাকা বিশ্বাস করে আপনি খেয়ানত করবেন না, ভাঙবেন না, রাখলো আপনি সেটাকে যথাযথভাবে আপনি তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিলেন, অথবা কোনো স্বর্ণ বা কোনো জিনিস রেখেছেন, সেটাকে সেভাবেই রেখে তাকে সমর্থ করে দিয়েছেন পরবর্তীতে, অথবা আপনি অদা করেছেন, সে অদা পূর্ণ করেছে। হাদিসের মধ্যে আছে লা ঈমান লিমাল্লাহ মান, যার আমানত নেই তার কি নেই, ইমানই নেই। ওয়ালা দীন লিমাল্লাহ আহদা, আর যার ওয়াদা পূর্ণ করার গুণটি নেই তার ধর্মই নেই। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ হচ্ছে যারা নামাজ, সালাতে বহু বছর সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ, এর প্রতি কি হয় খেয়াল রাখে, যত্নবান হয়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজকে মুস্তাহাব ওয়াক্তে জামাতের সাথে আদায় করে, গুরুত্ব ও ইমামের। এই 7টি গুণ যদি কোনো বান্দার মধ্যে মুমিন সহকারে 8টি থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। কার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, অর্থাৎ শীতল ছায়াময় উদ্যানের, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের কি হবে, তারা উত্তরাধিকারী হবে। মালিক উত্তরাধিকারী শব্দ এনে এদিন ইঙ্গিত করছে মানুষ যখন মারা যায় তো তার সম্পদ যা রেখে যায় তার উত্তরাধিকারী, তার ওয়ারিসরা, আত্মীয় স্বজনরা তার এমনিতেই তার মালিক হয়ে যায়, অটোমেটিক, অবশ্যই মালিক। তো এই 8টি গুণ যার মধ্যে থাকবে, যে মুমিনের মধ্যে, সে অটোমেটিকলি অবস্থা সে মৃত্যুবরণ করে, তাহলে অনিবার্য সে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, জান্নাতুল ফিরদাউসে সে মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আর এই সেই জান্নাতে অনন্তকাল থাকবে, শুরু হবে তার শেষ হবে না, কোনোদিন বের হবে না, কোনোদিন দুঃখ আসবে না, সফলতা আর সফলতা, তার মনের আশা শুধু পুরো হবে, আর কোনোদিন দুঃখ, তার কষ্ট, বেদনা তাকে ঘেরাও করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বাবাজি ও মা ও বোনেরা, অবশ্যই আপনারা এবং আমরা সকলেই যদি 8টা গুণ আমাদের মধ্যে অর্জন করে এই অনুযায়ী জীবনযাপন করে যেতে পারি, চেষ্টা করবো, মানে যাতে চেষ্টা করে সে পায়, এবং সেই অনুপাতে আমরা আমল করে যাবো।